আছে এখানে, তারপরও সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। এই যে কালারটা কফি রেডি হয়ে গেছে। এই যে আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর রুটি বানাবো। আর আপনাদের ভাইয়া নাকি এখন বাইরে যাবে, গিয়ে বলতেছে ব্রেড নিয়ে আসবে। প্রথমে ভাবছিলাম কি ফ্রাইড রাইস করে দিব, কিন্তু ফ্রিজে গিয়ে দেখি ভাতের পরিমাণটা খুবই কম। তারপরও দেখি যদি করে, আপনাদের ভাইয়া বলতেছে অল্প করেই করো, তো দেখি করব। আর এদিকে আমি যে ফ্রাইড রাইস করব তার জন্য সব কিছু একটু কেটে টেটে রেডি করে নিয়েছি। গাজর, ধনিয়া পাতা, 2টা ডিম, পেঁয়াজ, তারপর টমেটো কুচি, আর এখানে হয়েছে কাঁচামরিচটা ছোট ছোট পিস করে নেয়, কারণ যদি মুখে পড়ে অনেক ঝাল লাগবে, তার জন্য আস্তে আস্তে করে দিলাম। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ হয়েছে, কখন যে আসে কি জানে। যতক্ষণ পারি চালিয়ে যাই। আটা ডো করে নিছি। আজকে তো সাইড ডিশ আছে, সাইডে আরও খাবার দাবার আছে, তার জন্য রুটি একটু কম করে করছি। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের পর এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব। তো এটাকে অনেকে ফ্রাইড রাইসও বলতে পারেন, তারপর অনেকে আবার ভাত ভাজিও বলতে পারেন। তো এখানে আমি যে গতদিনে ভাতগুলোকে এভাবে রান্না করে নিব আর কি। তো এখানে কিছু গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা হচ্ছে যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। তো তারপর এদিকে আমি কিছু রুটিও সেঁকে নিচ্ছি। দুই দিক দিয়ে আমি যে করে নিচ্ছিলাম, কারণ খাবারের সময় হয়ে গেছে। একজন গৃহিণী জানে সকালবেলা উঠে কত ধরনের বা কতভাবে যে যুদ্ধ করতে হয়। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি ভাতগুলা দিয়ে দিব, একটুখানি সয়া সস দিব, আর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিব। এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে। তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর একটা ম্যাগি যে স্বাদে মশলা আছে না, কি স্বাদে ম্যাজিকের মশলা, ওই মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে লবণটা চেক করে আমি উঠিয়ে নিলাম। সুন্দর মতো বাচ্চারা সুন্দর মতো খেয়ে নিবে আর কি, পছন্দ করবে। এই যে ব্রেড শেখা বসাই দিছি। আপনাদের ভাইয়া এখন ব্রেড, কলা, শুটকি এগুলা নিয়ে আসছে। তারপরে এই যে এইখানে হয়েছে লাউয়ের তরকারি গরম করে নিচ্ছি, রুটি সেঁকে নিলাম, আর ভাতটাকে ভাজি করলাম। সব খাবার দাবার রেডি করে আমি এখানে টেবিলে নিয়ে আসছি। এগুলা রেডি করতে কি খুব কম সময় লাগছে? আপনাদেরকে কিন্তু খুবই অল্প সময়ে দেখাইছি, কিন্তু অনেকটা সময় লাগছে। রুটি বানালাম, রুটিগুলা সেঁকলাম, তারপর ব্রেডগুলা সেঁকলাম, কলা ধুয়ে নিয়ে আসছি, ডিমগুলা ছিললাম, আঙ্গুর ধুয়ে নিলাম। তো কলার সাথে কিন্তু আপনাদের ভাইয়া একটু অল্প করে আঙ্গুরও নিয়ে আসছিল। আর এদিকে আছে গতদিনের লাউ, ওই যে সাদা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আছে পিনাট বাটার, হাফ খেয়ে ফেলছে আর হাফ আছে। তো আজকে সকালের নাস্তা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার সব সময় ভালো লাগে এভাবে, যে আমার পরিবারের সদস্যদেরকে এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে। তো যাই হোক, এখানে সবগুলাই ওদের পছন্দের খাবার। এখন আবার রান্নাঘর গুছাবো, সবাইকে খাবারটা দিলাম, দিয়ে যার মতো খাবে। অনেক কয়েকজন আপু বলে, আপু তুমি একরকম নাস্তা, বড়দের জন্য একরকম নাস্তা, ছোটদের জন্য একরকম নাস্তা, এরকম না করে একটা করবা, তাহলে তোমার কষ্ট হবে না। একটা ভাজি করবা, তার সাথে চা করে নিবা, তাহলে হবে। আপু দেখেন, এই যে আপনাদের ভাইয়া বলতেছে অল্প করে হলেও ফ্রাইড রাইসটা করার জন্য। তারপর ওই যে
ব্রেডটা পিনাট বাটারের সাথে দিছি, আর লাউয়ের সাথে রুটি দিলাম, পাশাপাশি ফল আছে আর ডিম আছে। তো যাই হোক, যতটুকু পারি পরিবারের সদস্য অনুযায়ী যতই কষ্ট হোক চেষ্টা করি ওদের মন মতো রান্না বা গুছিয়ে দিতে আর কি। আর শুধু আমার না, কার না ভালো লাগবে বলে, সবারই ভালো লাগবে যে পরিবারের লোকজনেরা যেটা পছন্দ করে ঠিক ওইভাবে করার জন্য। বাসায় কিন্তু কারেন্ট নাই, তার জন্য ভালোভাবে দেখাতে পারছি না। তো বাহিরে এই যে বাহিরের আলো দিয়ে যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকুই আর কি। আর মোবাইলে ফ্ল্যাশ দিলাম, চার্জ কমে আসতেছে। তো এখানে ব্রেড, সাদা রুটি, তারপর হচ্ছে লাউয়ের তরকারি, এটা কতদিনের ছিল। এখানে আছে পিনাট বাটার, আঙুর, ডিম সিদ্ধ, ফ্রাইড রাইস, কলা। এটা গতদিনে ভাত ছিল, এটার সাথে গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আম্মা আর আমার ছেলের জন্য লাল চা রেডি, আদা দিয়ে তেজপাতা দিয়ে আর কি। তারপর সবাই খেয়ে নিল, তো আমারও খাওয়া শেষ। তারপর আমি চা বসিয়ে দিয়েছিলাম, তো চাটা দিলাম। আর মানে রান্নাঘরে কিছু যে ধোয়াধুয়ি ছিল এগুলো ধুয়ে নিয়েছি। তারপর টেবিলে যা যা ছিল সব কিছু আমি নিয়ে গেছি, নিয়ে ধুয়ে নিলাম। তো সব কিছু নিয়ে তো আমি রান্নাঘরে রেখে দিলাম। তো কিছু ধুয়েও নিয়েছি, ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। তারপর এদিকে দেখেন সবগুলা ম্যাট সরাই নিলাম। সরাই নেওয়ার পর ভালোভাবে ক্লিনজার দিয়ে খাওয়া দাওয়ার পর ঘরটা সব কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার দুপুরে রান্নাবান্না আছে, আর ওদিকে কাপড়ও ধুয়ে দিলাম, চাদরও ধুয়ে দিলাম, বারান্দা এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে একবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো ধোয়াধুয়ির কাজটাও শেষ করে নিয়েছি। আর এসানে কয়েকটা প্যান্ট আছে, এগুলো ধুবো। আর এখন হচ্ছে আমি খাবো, আমি তো এখনও খাই নাই। তখন ধরে তাড়াতাড়ি করে সব কিছু একটু মানে সিনকে যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, শুধু 2-3টা চামচ পড়ে আছে, এগুলা মাত্র এখনই হয়েছে। তো এই যে আমি ব্রেড নিলাম আর কলা নিলাম, আর এখানে পিনাট বাটার আর আঙ্গুরটা দেখা সৌন্দর্যের জন্য নিয়েছি, কিন্তু খাবো না, উঠায় রেখে দিব। তো এখন কিন্তু মুছামুছি করে নিয়েছি, আবার পিঁপড়া চলে আসছে। তো যাই হোক, চলেন খাই। খাওয়ার পর চা কফি খাবো, খেয়ে তারপর রান্নাবান্নার আয়োজন করব। এই যে আসলে কি একটা ঘরে অনেক কাজ থাকে, আর ওই কাজগুলোই আমরা গৃহিণীরা কিন্তু একটু একটু করে। এক একজনের কাজের সুবিধা কিন্তু এক এক রকম। তো ওই কাজগুলা আমরা আস্তে আস্তে করে নেই, আমি আমার সুবিধা মতো করে নেই। অনেকে আছে খাওয়া দাওয়া শেষ করে তারপর একদম রিল্যাক্সভাবে কাজগুলা করে, কিন্তু আমার কাছে কাজগুলো গুছিয়ে তারপর খেতে ভালো। আমি একটা পাবলিক প্লেসে কাজ করি, মানে ঘরের কাজ টাজ রান্নাবান্না খাওয়া দাওয়া শেয়ার করি আপনাদের সাথে। তো অনেক কমেন্টের সম্মুখীন হই। তো অনেক সময় এক একটা কমেন্ট দেখলে অনেক ভালো লাগে, মনে হয় কি এখনই আরও একটা ভিডিও শুরু করি বা পরদিন ভিডিও দিব, এরকম আসে। আবার কিছু কমেন্ট দেখলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে আমার চ্যানেলে পজিটিভ কমেন্টই বেশি, আবার অনেক উৎসাহ দেয়, অনেক ভালো লাগে। কিন্তু মাঝে সাঝে তো পরে 1-2টা কমেন্ট, তো ওগুলো দেখলে আবার অনেক খারাপ লাগে, মন ভেঙে যায়। কিছু আপুরা বলেন যে আমি নাকি অনেক কিপটা। আচ্ছা, তো অনেক আপুরা আবার বলেন যে এই ভিডিওটার মধ্যে অনেক খাওয়া দাওয়া থাকে, ওইটার মধ্যে আবার বলেন এত মানে অনেকগুলা রান্না করছেন, এই খাবারগুলা কে খায় বা আপনাদের ঘরের সদস্য কয়জন, এটা সেটা। তো আমি আমার ঘরের সদস্য অনুযায়ী কিন্তু রান্নাবান্না করি। অনেক সময় খুব কম থাকলে দেখা যায় কি শুধু ডিম বোনা দিয়েও খাওয়া হয়, আবার শুধু ডাল ডিম দিয়েও খেয়ে থাকি। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, তো তার জন্য ভাই মানে যতটুকু মানে আমি এত বড় লোক না ভাই, যে অনেক সময় আছে এক তরকারি দিয়েও খাই, অনেক সময় আছে আগের দিনে তরকারি দিয়েও খাই, আবার অনেক সময় আছে কি টেবিল ভরেও রান্না করেছি। সপ্তাহে 1-2টা দিন বাচ্চাদেরকে কার না ইচ্ছে করে বলেন ভালো করে রান্না করে দিতে আর কি। আর আপনাদের ভাইয়া আসছে, উনি তো দেখতেই পান, ও সবাই বলে ওনার হাত অনেক লম্বা, মানে বাজার সদাই খাবার দাবার থেকে শুরু করে। এই যে নাস্তা খাওয়া শেষ করলাম, আমি একটু কফি নিচ্ছি খাওয়ার জন্য, তারপর দুপুরে রান্নাবান্না বসিয়ে দিব। এখন আবার এহসান আর রান্নির ম্যাম আসবে।
সবচেয়ে হাসির কথা হচ্ছে কি, আপনাদের ভাইয়া যখন আসে তখন বলা হয় কি বেশি খাই, টেবিলে বেশি খাবার। আর যখন আপনাদের ভাইয়া চলে যায়, আমি যখন করে ভিডিওগুলো দিই তখন বলে বেশি হিসেব বা কিপটা কিপটা একটা, এরকম কমেন্ট করে, কিপটা একটা। তো সবার মন মানসিকতা দেখবেন সমান না। অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে সাপোর্ট করেন। তো সব আপুদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, কিপটা বলেন আর যাই বলেন। এখানে পানিটা হয়ে গেছে। তো সবশেষে এটাই বলবো যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ব্লগ শেয়ার করি, এক একজনের মতামত এক এক রকম হতেই পারে, এটা স্বাভাবিক। এটাকে এক সময় হাসি পায় আর এক সময় কষ্ট লাগে। একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম দিতে হয় একটা ভিডিও রেডি করতে। তো তারপর যদি এই কথা শুনি তাহলে কষ্ট লাগবে না বলেন? এই যে আমার পছন্দের মগের মধ্যে পছন্দের কফি রেডি হয়ে গেছে, এই যে। তো এখানে আমি যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। তো এখন আমি যে খেলাম না, আমার খাওয়ার যে প্লেট এবং মগটা ছিল এগুলাও আমি ধুয়ে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্না তো করতে হবে, তো আবার ওই অনুযায়ী আবার রান্নাবান্না সব কিছু রেডি করতে হবে। আসলে একজন গৃহিণী দেখবেন সকাল থেকে একদম রাত পর্যন্ত অনেক অনেক কাজ থাকে ঘরে। তো এই তো আমি এখন দুপুরের খাবার দাবার সব কিছু রেডি করব। এই জায়গাটা আগে পরিষ্কার করে নিয়েছি, কাটাকাটি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে মুরগি রান্না করব। আজকে আলু দিব না, তরকারি আছে যেহেতু ঝোল তরকারি, তার জন্য আলু দিব না, এমনিতেই রান্না করব। আর এই পাশের চুলাতে ভাত বসাই দিছি। এহসানের মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে, ওকে আবার গোসল করে রেডি করতে হবে। মাথার মধ্যে বড় একটা টেনশন থাকে, সকালে খাবার শেষ করতে করতে আবার দুপুরে রান্না করতে হয়। আর যে এহসানকে তো মানে মাদ্রাসায় যেতে হয় খাবার নিয়ে 12টার সময়, তার জন্য তো সকালে খাবারের পরপরই দুপুরে রান্নাটা করতে হয়। আর সকালে নাস্তার পাশাপাশি কি রান্না করব ওই চিন্তা করে সব কিছু মানে ফ্রিজে যা যা থাকে আর কি সব কিছু আমি খুলে আর কি রেডি করি, ফ্রোজেন আইটেমগুলো আর কি। তো এখানে আমি আজকে মুরগি রান্না করব। তো তার জন্য সব মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। আর এদিকে আমি শাক রান্না করব। আলুর যে আগাডোকা আছে না, ওইগুলা দিয়ে রসুন দিয়ে যে কি বলে মরিচ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, বেশ মজাই লাগছে। তো একটু অন্যরকম তাড়াতাড়ি করে ভাত আর মাংস দিয়ে তারপর লাউ তরকারি দিয়ে এসারকে দিয়ে পাঠালাম। আর এটা হচ্ছে মাংস আর এই যে ভাত। এইগুলার জন্য আমার লেট হয়ে গেছে, মানে মিষ্টি কুমড়া ডুকাগুলার জন্য। আজকে শাক রান্না করছি। আর এখানে হয়েছে ছড়া দিয়ে তেঁতুল দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না করছি, অনেক অনেক মজার একটা টক। কাঁচা তেঁতুল দিয়ে কিন্তু এই টকটা অনেক বেশি মজা লাগে, যে এই কাঁচা তেঁতুল। তো এহসানকে নিয়ে গেছে আপনাদের ভাইয়া, তো বলছে রেডি হয়ে থাকতে, আমি একটু বাহিরে যেতে হবে। তো যাই আয়সা বলবো আপনাদের। এই যে শাক হয়ে গেছে, দুধ জাল বসিয়ে দিলাম, আজান দিয়ে ফেলছে, রান্নাগুলো সবগুলো শেষ করে গেলাম। এই যে তেঁতুলে ছড়ার টক রেডি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আয়সা আমি রান্না আগে খাবারটা টেবিলে দিব, তারপর আমি এই যে কি বলে রান্নাঘর গোছাবো। বলবে আমি যাবো, আর যাওয়ার পর বলবো। এই যে আমরা রেডি হয়ে গেছি, একটু বাহিরে যাচ্ছি। এবার জগটা নিয়ে যাও তোমার বাবার কাছ থেকে। চলো, জুতার তো নিচেই। এটাই দেন, এই যে কালারটা দেন। ঘরে পড়ার জন্য আর কি। জি দেখান একটু। আচ্ছা দেখি। না না এটা নেবো না, এই যেটা প্রথমে নিচে এটাই। এই যে লামিশা আর আন্নির জন্য দুইটা টপস নেওয়া হয়েছে আর দুইটা টাইস নেওয়া হয়েছে। এই যে এই দুইটা, এটা একটা আর এই যে এটা একটা, দুইটা দুই বোনের জন্য দুইটা, আর ওইখানে ছোট জনের জন্য একটা।
মোট হচ্ছে 3 বোনের জন্য 3টা। আমাদের কাজ শেষ, এখন বাসায় চলে যাব। এই যে এই কাপড়গুলো নিয়ে আসছি, এটা হয়েছে মায়ের জন্য। এটা একটা টাইস, এটা একটা টাইস, এটা একটা টপস, আর এই যে এটা একটা টপস। এই যে এখন এই যে লামিশের একটা টপস, আন্নির একটা টপস, আর 2টা টাইস, আর এই যে একটা জামা আছে। এই যে নিচটা হয়েছে এই কালার। এটা খুলো তো, আন্নি খুলো, তাড়াতাড়ি খুলো। লামিশার জন্মদিন, তার জন্য ভাবলাম কি জন্মদিন আজকে না, একটু দাঁড়াও। এই যে জামাটা আর টপস গুলো একটু ধরো তো আন্নি, টপস গুলো একটু ধরো, ধরো। লামিশার যেটা ভাল লাগে ওইটাই রাখবে আর কি। আর ওইটা ধরো, ওইটাও ধরো, এটা হচ্ছে আরো একটা টপস। 2টা নিয়ে যাও, লামিশার যেটা পছন্দ ওইটাই রেখে দিবে। আর মাহিরার তো ওইটা আছে, যাও। রান্না শেষ করে তারপর আপনাদের ভাইয়ের সাথে একটু বের হয়েছি, কারণ হচ্ছে একটু কাজ আছে, 3 মেয়ের জন্য একটু ড্রেস কিনবো, তো তার জন্য গিয়েছিলাম। তো গিয়ে তারপর নিয়ে আসলাম আর কি। তো দেখতেই তো পেয়েছেন, কিন্তু কোনো রকম রান্নাটা করে গেছি, কিন্তু মানে করি নাই, রান্নাঘর গোছায় নাই। তো আয়সা আবার পুরো ঘর আবার গোছাতে হয়েছে। তারপর রান্নাঘরে তো বোঝেনি, রান্নাবান্নার পর কতগুলা ধোয়াধুয়ি থাকে, আর চুলা টুলা মোছামুছি থাকে। তো সবগুলা বিছানা আবার 2 রুমেরই বিছানা ছেড়ে ছেড়ে আবার পুরো ঘর কার্পেট ঝাড়ু দিয়ে সব ঘর আবার ঝাড়ু দিলাম, বারান্দাটা ঝাড়ু দিলাম। বুঝেনি তো মা না থাকলে বাচ্চাটা ঘর কতটা এলোমেলো করে, সবারটা জানি না, কিন্তু আমার বাচ্চাগুলো একবারেই মনে করেন যে অবুঝের মতো এখনো চলাফেরা করে। যাই হোক, দোয়া করবেন ওদের জন্য। জামাটা পরে বলছে বলো হাই গাইস। তো যাই হোক, তো আমি রান্না বান্নার ওই যে কি বলে, প্রথমে আয়সা বোরকা খুলে তাড়াতাড়ি করে আগে টেবিলে খাবার দিলাম, দিয়ে তারপর লেট হয়ে যাচ্ছে, আম্মাও নামাজ শেষ করে ফেলছে। তারপর আমি করলাম কি বলে, এই যে ঘর ঝাড়ু মানে বিছানা টিছানা ঝেড়ে তারপর ঘরটা আমি ঝাড়ু দিয়েছি। আগে খাবারটা রেখে মানে টেবিলে রেখে দিলাম আর কি। তো আজকে আমার খাবারের মধ্যে লাউ ছিল, টক ছিল, তারপর হচ্ছে মানে ছড়া দিয়ে তেঁতুলের টক ছিল, মুরগির মাংস ছিল। তো এগুলাই রান্না করেছিলাম আর কি। আর পাশাপাশি কিছু তরকারি আছে, তো এগুলা হচ্ছে আমাদেরকে মানে পাশাপাশি কিছু মানে কি বলে আপনাদের ভাইয়াকে আর কি এখানে কয়েক রকম আইটেম এই যে তরকারি দেওয়া হয়েছে, তো এইগুলাও আমি এখানে রেখে দিয়েছি। আর শাক রান্না করেছি, তো আর ভাত রান্না করলাম, লেবু কেটে দিলাম। এই ছিল আজকের খাবার দাবার। তো সবাই এখন খাচ্ছে, আর ওদিকে আমি তাড়াতাড়ি করে এই যে ঘরগুলা গুছিয়ে রান্নাঘর গুছিয়ে তারপর গোছল করে তারপর আমি খেয়েছিলাম আর কি। তো এখানে কিন্তু রামকলা ছিল, তারপর পটল দিয়ে মাছ ছিল, লাউ ছিল, তারপর 3টা কাবাব ছিল, করলা ভাজি ছিল, লাউয়ের খোসা ভাজি ছিল, অনেক কিছুই ছিল আর কি। ও সাইড মানে যে তরকারিগুলো আপনাদের ভাইয়াকে আর কি আম্মাকে দিয়েছিল আর কি। তো এখন ওরা এখন খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন ইপা খাতার মধ্যে লাইট তৈরি করতেছে। আর এই লাইটগুলো কিভাবে তৈরি করতেছে জানেন? ওই যে ললিপপের পিছনে যে লাইট জ্বলে না, এটা মাহিরা মনি। তো ওই যে ললিপপের পিছনে থাকে যে এগুলা মানে লাঠি যে বাঁশি না কি যেন থাকে, ওইটা দিয়ে লাইট মানে করতেছে খাতার মধ্যে। এই যে এটা কিন্তু খাতা, এই যে 2টা খাতা। এখন লাইটটা জ্বালাও তো দেখাই সবাইকে, অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন খাতা, এটা দেখাও ললিপপের ভিতরে যে এটা, হ্যাঁ এটা দিয়ে করতেছে। আর এখন লাইট বন্ধ করছে, দেখেন কি সুন্দর। কেউ বলবে এটা যে নিজের হাতে করছে,
অনেক সুন্দর হয়েছে। তারপর কিন্তু অনেকটা সময় চলে গেছে, তারপর যে আম্মাকে দিলাম, নাস্তা দিলাম আর কি। তো কয়েকদিন ধরে তো আম্মা দুধ খাচ্ছে না, তো ব্রেড কলা তা না হলে লাউ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিল আম্মা। তো তারপর বাবু আসছে, বাবু এই যে বাকরখানি নিয়ে আসছে। তো বাকরখানি দিয়ে কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই বাকরখানি সবাই কিন্তু চা ছাড়াই খালি খালি সবাই খেয়েছে, সবাইকে দিয়েছি আর কি। তো যে বাচ্চারাও খাইলো, আমিও খেলাম, আপনাদের ভাইয়াকেও দিলাম, বাবুকেও দিয়েছিলাম। তারপর ওই যে বের হয়েছিলাম না, এবার বলছিল অনেক দিন ধরে, আপনাদের ভাইয়া আসার আগ থেকে বলছিল রামেন খাবে। তো তারপর যে নিয়ে আসছিলাম, এত ঝাল, মানে 3 প্যাকেটের মধ্যে একটা মাত্র সস দিলাম, তারপরও এত ঝাল। মানে আমি ভাবছি টাকা দিয়ে কিনে কি এগুলা এনে খায়, ইবাকে বলছিলাম আর কি। তো যাই হোক, ছেলে মেয়েরা বলছে, ইবা বলছে, তো এনে দিলাম, 3 ছেলে মেয়েকে রান্না করে দিয়েছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।